বা অস্থিসন্ধির ক্ষয় আমরা সাধারণ ভাষায় বলছি। এটিকে এখন আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটা পশ্চিমা বিশ্বে এখন চেষ্টা করা হচ্ছে যে কীভাবে জয়েন্ট রিপ্লেসমেন্ট বা অস্থিসন্ধির প্রতিস্থাপনকে এড়ানো যায়। তো সেক্ষেত্রে তারা অনেকাংশে সফল হয়েছে এবং অস্থিসন্ধির প্রতিস্থাপনকে তারা অনেকাংশে 5 থেকে 10 বছর পর্যন্ত পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। তো সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে অপারেশনের বিকল্প। জি, অস্থিসন্ধির ব্যথা বা এটা বাতজনিত ব্যথা কিন্তু অনেক ধরনের আছে। কিছু আছে প্রদাহজনিত ব্যথা, যে শরীর নিজেই সেই প্রদাহটা তৈরি করে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শ্বেতকণিকা ভুল সংকেত পেয়ে বা ভুল খাদ্যাভ্যাসের কারণে বা জিনগত কারণে শরীরের নিজের অস্থিসন্ধিকে নিজেই আক্রমণ করে, ঠিক আছে? এবং এই প্রদাহটা যদি দীর্ঘদিন ধরে থাকে, তখন অস্থিসন্ধির মধ্যে যে স্বাভাবিক যে গঠন বা ভিতরের যে তরল থাকে এবং অস্থিসন্ধির ভেতরে যে কার্টিলেজ থাকে, সেগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং কয়েক বছরের মধ্যে অস্থিসন্ধির যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটি হারিয়ে যায়। তো এটাই হচ্ছে বাত ব্যথার প্রধান কারণ। এবং দেখা যায় যে একটা পর্যায়ে এটা যদি আমরা সাধারণ ওষুধ ব্যবহার করি, বারবার ব্যথানাশক ওষুধ বা স্টেরয়েড ব্যবহারের ফলে অস্থিসন্ধির যে কার্টিলেজের গঠন সেটা নষ্ট হয়ে গিয়ে অস্থিসন্ধিটা একটা নরম ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার যে স্থিতিস্থাপকতা সেটি হারিয়ে ফেলে এবং আলটিমেটলি সেটা ক্ষয়বাত বা অস্টিওআর্থ্রাইটিসে রূপান্তরিত হয়। যে কোনো বয়সের রোগীরাই এটা ভুগতে পারে। আগে ভাবা হতো এটা বোধহয় শুধুমাত্র বৃদ্ধ বা বয়স্ক মানুষদের রোগ। এখন আমাদের কাছে সর্বনিম্ন 8 বছরের শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী, মধ্যবয়স্কা, তরুণ তরুণী, বিভিন্ন ধরনের প্রায় সব বয়সের রোগীরাই এখন আমাদের যে খাদ্য দূষণ বা যে ধরনের যে আমাদের যে খাদ্যের ত্রুটি এবং আমাদের যে এক্সারসাইজ না করার প্রবণতা বা মুটিয়ে যাওয়ার প্রবণতা, এই কারণে কিন্তু প্রায় সব বয়সের মানুষই বাত ব্যথায় আক্রান্ত হচ্ছে। এবং এমনও আমাদের তরুণ তরুণীরা আছে যাদের দেখা যাচ্ছে যে অস্থিসন্ধির মধ্যে ক্ষয়টা যে বয়সে হবার কথা নয়, সেটি সাধারণত 35-এর আগে হয় না, সেটি হয়ে যাচ্ছে। জি, এটি যেহেতু অস্থিসন্ধির গঠনটাকে আবার পুনর্গঠন করে থাকে এবং সাধারণত এটি যে ম্যাজিক নয় যে আমি আজকে দিলাম কালকেই ভেতরে অস্থিসন্ধির গঠনটি আবার স্বাভাবিক হয়ে গেল। এটি সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে অস্থিসন্ধির গঠনটাকে আবার তার সাবেক অবস্থায় বা আঘাতের বা প্রদাহের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। এবং এখন পর্যন্ত যতগুলো রোগীকে আমরা এই চিকিৎসা পদ্ধতি দিয়েছি, সবাই দেখা যাচ্ছে গড়পড়তা 6 থেকে 8 সপ্তাহের মধ্যে অভাবনীয় সাফল্য দেখিয়েছে এবং অনেকেই এখন তাদের পার্কে হাঁটার ক্ষমতা বা বাসায় হাঁটার ক্ষমতা বা যে আমরা যে স্বাভাবিক চলাফেরা করি, এক্সারসাইজ করি, ইভেন যে স্বাভাবিক যেভাবে যে চলাফেরা করতে পারি, সেটির ক্ষমতা ফিরে পেয়েছে। বা অস্থিসন্ধির ক্ষয় আমরা সাধারণ ভাষায় বলছি। এটিকে এখন আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটা পশ্চিমা বিশ্বে এখন চেষ্টা করা হচ্ছে যে কীভাবে জয়েন্ট রিপ্লেসমেন্ট বা অস্থিসন্ধির প্রতিস্থাপনকে এড়ানো যায়। তো সেক্ষেত্রে তারা অনেকাংশে সফল হয়েছে এবং অস্থিসন্ধির প্রতিস্থাপনকে তারা অনেকাংশে 5 থেকে 10 বছর পর্যন্ত পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। তো সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে অপারেশনের বিকল্প এবং আমরা যেটা দেখেছি যে একটি চিকিৎসাই রোগীদেরকে 5 থেকে 7 বছর বা 10 বছর পর্যন্ত ভালো রাখতে সক্ষম হচ্ছে। এবং এখন অবধি যারা করেছেন তারা কেউই আমরা তাদেরকে দ্বিতীয় চিকিৎসা করি নাই, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা তাদেরকে সবাইকেই একটি চিকিৎসার মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ সফলতা প্রদান করা সম্ভব হচ্ছে। এবং বহির্বিশ্বে যেটা দেখা গেছে এখন পর্যন্ত যে 7 থেকে 10 বছরের গবেষণা আছে, একটি ডোজের মাধ্যমে তারা এই অস্থিসন্ধি প্রতিস্থাপনকে সর্বনিম্ন 6 বছর থেকে ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছে।